তো গত সপ্তাহে আমি আপনাদেরকে একটা কার্ডের ম্যাজিক দেখিয়েছিলাম। আমার ওই ভিডিওতে অনেক কমেন্ট আসে যে দাদা এই ম্যাজিকটা টিউটোরিয়ালটা দিলে আমরা চরম খুশি হতাম। যেমন ধরুন একজন কমেন্ট করেছেন, এই দেখুন অশোক রঞ্জিত ভাই, উনি লিখেছেন স্যার এই ম্যাজিকটা টিউটোরিয়াল দেখতে চাই, অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই সকলের কমেন্টের রিকোয়েস্টের জন্য আমি আজকে সেই কার্ডের ম্যাজিকটা নিয়ে উপস্থিত হয়েছি। এই ম্যাজিকটা ফার্স্ট আমি আরও একবার আপনাদেরকে দেখাবো, আর দেখানোর পরে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তাহলে চলুন কার্ডের ম্যাজিকটা আমরা সকলে মিলে একটু দেখে নিই। তো দেখুন আমার কাছে এক প্যাকেট কার্ড রয়েছে। যখন আমরা বাজার থেকে এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে আমাদের কার্ডের মধ্যে কিন্তু কিছু জোকার থাকে। তো আমরা কি করি, সর্বপ্রথম আমরা জোকার দুটোকে বাদ দিয়ে দিই। কিন্তু আজকে আমি জোকার দুটোকে বাদ দেবো না, আজকে দুটো জোকারকে দিয়ে আপনাদের চমৎকার একটা কার্ডের ম্যাজিক দেখাবো এবং দেখানোর পরে আপনাদের সকলকে ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তার জন্য আমি জোকার দুটোকে ঠিক পাশাপাশি ঠিক এরকমভাবে রেখে দিলাম, আর একজন দর্শককে ডেকে নিলাম এবং একজন দর্শক এলো, আর তাকে বললাম যে আমার এই তাসের মধ্যে থেকে তুমি তোমার পছন্দের মতো একটা কার্ড তুমি টেনে নাও। তখন দর্শক কী করলো, এখান থেকে তার পছন্দের মতো কিন্তু কার্ড একটা টেনে নিল। সাপোজ ভাবুন দর্শকে এই কার্ডটাকে টেনে নিয়েছে, তাহলে এই কার্ডটা ভাই সকলে মিলে একটু লক্ষ্য রাখবেন যে এটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড, দর্শক কিন্তু টেনে নিয়েছে। তো দর্শককে বললাম যে তোমার এই পছন্দ করা কার্ডটি তুমি পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দাও। তখন দর্শক কী করলো, তার এই পছন্দ করা কার্ডটি তার পছন্দের যে কোনো একটা জায়গায় ঠিক এরকমভাবে ভরে দিল। আর আমি তাসটাকে ঠিক এরকমভাবে ভরে দিয়ে এই তাসটাকে উল্টিয়ে আমি খুব ভালোভাবে সাফল দিয়ে নিলাম। খুব ভালোভাবে সাফল দিয়ে নিলাম যে যেন দর্শকের পছন্দ করা কার্ডটি যেন খুব ভালোভাবে যেন মিলেমিশে যায়। তার জন্য দেখুন খুব ভালোভাবে সাফল করে নিচ্ছি। এখন আশা করি দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে। তার সত্ত্বেও আমি তাসগুলোকে ঠিক এরকমভাবে উল্টিয়ে এই তাসের মধ্যে থেকে আমি খুব ভালোভাবে সাফল করে নিলাম, যেন দর্শকের পছন্দ করা কার্ডটি যেন আরও ভালোভাবে যাতে মিলেমিশে যায়। এখন আশা করি দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে। এখন ঠিক প্যাকেটটাকে আমি ঠিক এখানে রেখে আমি এখান থেকে তুলে নিলাম একটা রাবার ব্যান্ড। দেখুন আমার হাতে রয়েছে কিন্তু এখন একটা রাবার ব্যান্ড। আমি কি করব, এই রাবার ব্যান্ড দিয়ে কিন্তু আমি গোটা প্যাকেটটাকে কিন্তু লক করে দেবো। ঠিক এইরকমভাবে আমি রাবার ব্যান্ডটাকে দিয়ে কিন্তু লক করে দিলাম। এখন দেখুন দর্শকের যে পছন্দ করা কার্ড সেটা কিন্তু এখানেই আছে। এখন যদি বলা হয় যে জোকার তোমরা দুজন মিলে দর্শকের সেই পছন্দ করা কার্ডটিকে বের করে দাও, পারবে ভাই? এটা কিন্তু কখনোই সম্ভব নয়, তাই না? তো এই দর্শকের পছন্দ করা কার্ডটিকে বের করার জন্য আমি একটা জোকারকে বললাম তুমি নিচে চলে যাও। এখন দেখুন একটা জোকারকে কিন্তু আমি নিচে ভরে দিয়েছি, ঠিক একে ফেস ডাউন অবস্থায় ভরে দিয়েছি। আর একটা জোকারকে ঠিক আমি এইরকমভাবে উপরে রেখে দিলাম ফেস আপ অবস্থায়। তাহলে এখন কিন্তু আমাদের নিচে রয়েছে একটা ফেস ডাউন, একটা ফেস আপ, একটা ব্যাক সাইড আছে এবং একটা ফ্রন্ট সাইড আছে। এইরকমভাবে ভরে দিলাম। এবার আমি ঠিক যে লক করা এলাস্টিকটাকে এটাকে ঠিক এরকমভাবে ধরে আমি ডাবল করে লক করে দিলাম। ঠিক দেখুন এখন কিন্তু ডাবল হয়ে লক হয়ে আছে। এখন যদি বলা হয় যে তোমরা দুজন মিলে দর্শকের পছন্দ করা কার্ডটিকে বের করে দাও, আসবে ভাই? একেবারে কিন্তু সম্ভব নয়, তাই না? যাতে আমি একটা লক করেছি তার সাথে এলাস্টিকটাকে দিয়ে আমি কিন্তু ডাবল লক করে দিয়েছি, যাতে এরা যেন বের হতে না পারে, তার জন্য শক্ত করার জন্য ডাবল করে লক করে দিয়েছি। এখন যদি বলা হয় যে তোমরা দর্শকের পছন্দ করা কার্ডটিকে বের করো, সম্ভব নয় ভাই, বের করতে পারবে না। যাতে বের করতে পারে তার জন্য কী করতে হবে, একটা ম্যাজিক। আর এই তাসের উপরে কলম আমি একটা ম্যাজিক আবরাকা ডাবরা গিলে গিলে ছু। আর ঠিক ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন এই যে জোকার নিচে একটা আছে এবং উপরে একটা আছে, এরা কিন্তু এই প্যাকেটটাতে খুঁজতে শুরু করে দিল যে দর্শকের সে পছন্দ করা কার্ডটি কোথায় আছে। আর ঠিক খুঁজতে খুঁজতে ঠিক এইরকমভাবে দেখুন বেরিয়ে চলে এলো, ঠিক 1 2 নাম্বার 3 দেখুন এখানে চলে এসছে। তাহলে এখানে কিন্তু জোকার দুটো কিন্তু চলে এসছে। আমি কিন্তু গোটা প্যাকেটটিকে কিন্তু আমি এলাস্টিক দিয়ে লক করে দিয়েছিলাম। এখন দেখুন সম্পূর্ণরূপে কিন্তু এই তাসগুলো কিন্তু খুলে গেছে, রাবার ব্যান্ড থেকে কিন্তু খুলে গেছে সম্পূর্ণ কিন্তু তাসগুলো। এখন দেখা যাচ্ছে যে এই যে জোকার দুটো, এই জোকার দুটোর মধ্যে কিন্তু দেখুন ঠিক রাবার ব্যান্ডটা কিন্তু ফেঁসে গেছে। ঠিক দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন রাবার ব্যান্ডটা কিন্তু এই দুটো জোকার কিন্তু ফেঁসে গেছে। ঠিক এই জোকার দুটোকে আমি ঠিক এরকমভাবে খুলে দেখছি যে দেখুন নিচে একটা জোকার এবং উপরে একটা জোকার, আর মিডিলে দেখুন একটা তাস চলে এসছে। ঠিক মিডিলে আমি এবার দেখে নেবো যে মিডিলের তাসটা কী তাস। তার জন্য কী করলাম, আমি ফার্স্ট আমি রাবার ব্যান্ডটাকে খুলে নেবো। ঠিক এই দেখুন রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডটাকে ঠিক এখান থেকে খুলে নিলাম আর এখানে রেখে দিলাম। এবারে দেখে নেবো যে আমাদের এই যে নিচে একটা জোকার এবং উপরে একটা জোকার আর মিডিলে দেখুন যে তাসটা এসেছে, এই তাসটা যদি দর্শকের পছন্দ করা তাস হয় তাহলে ম্যাজিকটা কেমন হবে, ঠিক ম্যাজিকের মতো হবে, তাই না? তার জন্য আমি ওটা দেখার জন্য আমি তাসটাকে এখানে রেখে দিলাম জোকারটাকে, আর এটাকে উল্টিয়ে দেখছি
এটাই কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক দুটো জোকার মিলে এতগুলো তাসের মধ্যে থেকে সেই দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু বের করে নিয়ে এলো। ঠিক এই দুটো জোকার, ঠিক এতগুলো তাসের মধ্যে দেখুন, ঠিক দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু ঠিক দুজনতে মিলে বের করে নিয়ে চলে এলো ঠিক ইস্কাপুনের গোলাম, দর্শকের পছন্দ করা কার্ডটি। তাহলে আজকের এই ম্যাজিকটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আমি তো আপনাদের দেখিয়ে এবং শিখিয়ে দেবো, তা ফটাফট একটা লাইক করে দিন ভাই। অনেক কষ্ট মেহনত করে ভাই আপনাদের এই ম্যাজিক দেখায় এবং শেখাই, অনেক কষ্ট মেহনত হয়, তার জন্য আপনাদের কাছে কিছু চাই না, শুধু একটা লাইক। আর আপনি যদি ম্যাজিকের ইন্টারেস্টিং হয়ে যদি ম্যাজিক দেখতে এবং শিখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল ঘন্টাকে হিট করে রাখবেন। আমি যখন আবার নিত্য নতুন ম্যাজিক ভিডিও আপলোড করব আমি আমার এই চ্যানেলে, তখন তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে। তাহলে আপনি সর্বপ্রথম নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে পারবেন। তাহলে চলুন আজকের ম্যাজিকটা আমরা এবারে সকলে মিলে একটু দেখে শিখে নিই। চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে দেখে শিখে নিই। তো দেখুন, এই ম্যাজিকটাকে দেখাতে গেলে আপনাদের দরকার এক প্যাকেট কার্ড। তো দেখুন, আমি এক প্যাকেট কার্ড নিয়ে নিয়েছি। আরও দরকার একটা রবার ব্যান্ড। তো দেখুন, আমি একটা রবার ব্যান্ডও নিয়ে নিয়েছি। এই যে এক প্যাকেট কার্ড আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এই কার্ডের মধ্যে কিন্তু আপনাদের কোনো গিমিক করতে হবে না। সাধারণ এক প্যাকেট কার্ড দিয়ে কিন্তু আপনারা এই ম্যাজিকটাকে করতে পারবেন। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটি জোকার দিয়ে যে আপনাদের করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দের মতো দুটি কার্ড নিয়ে নেবেন। তো সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য আমি জোকার দুটোকে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখুন, দুটি জোকার নিয়েছি। আরেকজন দর্শককে ডেকে নেব এবং একজন দর্শক আসবে, এসে তার পছন্দের মতো একটা কার্ড টেনে নেবে এবং দর্শক তার পছন্দের কার্ডটি তার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দেবে। তারপরে করতে হবে কি, আপনাদের ওই দর্শকের পছন্দের কার্ডটিকে ফোর্স করতে হবে। তো দেখুন, এই ফোর্সের কিন্তু অনেক রকমের মুভ আছে। আমরা যারা ম্যাজিশিয়ান তারা আশা করি নিশ্চয়ই জানি যে তাস কীভাবে ফোর্স করতে হয়। আমরা তো আজকাল সকলেই ম্যাজিশিয়ান, আমরা সকলেই কিন্তু জানি যে তাস কেমনভাবে ফোর্স করতে হবে। তো দেখবেন, তাস ফোর্স করার ম্যাজিক যদি আপনারা জানেন তো ভালো, যদি না জানেন তো দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যে তাস কীভাবে ফোর্স করতে হয়। তাস ফোর্স করার কিন্তু অনেক রকমের মুভ আছে ভাই। তো আমার অনেক ভিডিওতে দেখবেন তাস বিভিন্ন রকমের ফোর্স কেমনভাবে করতে হয় সব দেখানো এবং শেখানো আছে। তো আজকে আমি আপনাদের খুব সহজ একটা ফোর্স করার ম্যাজিক দেখে দিচ্ছি যে এইটাকে কেমনভাবে আপনারা ফোর্স করে নিচে নিয়ে আসবেন তাসটাকে, দর্শকের পছন্দ করা কার্ডটি খুব সহজে। আরও আপনারা ভালোভাবে তাস যে আমি কেমনভাবে করেছি সেটাকে যদি আপনারা দেখতে এবং শিখতে চান, তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো সাপোজ ভাবুন দর্শকে এই কার্ডটাকে পছন্দ করেছে, এবারে এই কার্ডটাকে দর্শক যেখানে খুশি কিন্তু ভরে দেবে, আর সেটাকে কিন্তু আপনাদের ফোর্স করে নিয়ে আসতে হবে নিচে। তাহলে দর্শক মনে করুন এই কার্ডটাকে দর্শক পছন্দ করেছে এবং দর্শকের পছন্দ করা কার্ডটি দেখুন এখানে ভরে দিচ্ছি। ঠিক এখানে এই পর্যন্ত যখন ঢুকে গেল তখন ঠিক আছে, এখানে যখন ঢুকলো তখন আপনি কিন্তু তাসটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিলেন। এখন দেখুন যে দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে, তাই না? খুব ভালোভাবে কিন্তু মিলেমিশে গেছে এক তাসের সঙ্গে। তো দেখুন, এই কার্ডটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু মিশে নাই। দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু এই কার্ডের সঙ্গে কিন্তু মিলেমিশে যায়নি। দেখুন, আমি পেছনে একটা ব্রেক রেখেছি। এটা হচ্ছে কার্ডের যে ফোর্স, সব থেকে সহজ ফোর্স করার এই ম্যাজিকটা। তো ঠিক দেখুন, আমি একটা ব্রেক রেখেছি। এখন সামনের দিক থেকে কিন্তু দেখে কিছু বোঝা যাবে না যে পেছনে আমি একটা ব্রেক রেখেছি, সামনের দিক থেকে কিন্তু বোঝা যাবে না। কিন্তু একটা পেছনে ব্রেক রেখেছি, এই ব্রেক থেকে যদি তুলে নিই তাহলে দেখা যাবে দর্শকের পছন্দ করা কার্ডটি ঠিক এখানে বোঝা গেল। এখন ঠিক এইরকমভাবে দেখুন, এটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড। দর্শক ঠিক এখানে যখন দেবে, ঠিক এই অবস্থায় যখন যাবে এইখান পর্যন্ত, তখন আপনি কি করবেন, উপরে তুলে দেবেন। আর উপরে তুলে যদি ঠেলেন তাহলে দেখুন এই নিচেটা ফাঁক হয়ে গেল। আর ফাঁক যখন হয়ে গেল তখন আপনি কড়ি আঙুলটা ঠিক এখানে ভরে দিলেন আর এই তাসটাকে ভরে দিলেন। ঠিক কড়ি আঙুলটা একটা ব্রেক হয়ে গেল। আর সামনের দিক থেকে এখন যদি দেখে তাহলে দর্শক কিন্তু বুঝতে পারবে না যে পেছনে ব্রেক আছে। ঠিক এই অবস্থায়, তাই না? এখন এই অবস্থায় দর্শকের পছন্দ করাকে ব্রেক দেখে দিচ্ছি। এখন এবার দর্শককে বলবো আমি যে আমি এই তাসের মধ্যে কিছু কাট করে নেবো। ঠিক এরকমভাবে কার্ড যখন করবো তখন এখান থেকে তুলে নিলাম, আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু নিচে চলে গেল। ঠিক এই অবস্থায় নিচে। তারপরে আমি আরও কাট করে নিয়ে এই তাসের মধ্যে দিয়ে দেবো। তারপর আরও কিছু কাট করে নেবো, এই তাসের মধ্যে দিয়ে দেবো। তারপর আরও কিছু কাট করে নিয়ে আমি এই তাসের মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে আমি অনেকবার কাট করলাম, দর্শক কী ভাববে
যে আমাদের তাসটা কিন্তু মিডিল হয়তো কোথাও না কোথাও মিলেমিশে গেছে, কিন্তু না, ঠিক দেখুন আমি ফোর্স করে কিন্তু দর্শকের কার্ডটা কিন্তু নিচেই আছে। এখন ঠিক এই মতো অবস্থায়, এখন এই মতো অবস্থায় আপনি যদি এই কার্ডগুলোকে রেখে দেন, তারপরে আপনি তুলে নিলেন একটা রবার ব্যান্ড। ঠিক এই রবার ব্যান্ড, আরও একটা ট্রিক্স আছে। এই রবার ব্যান্ডটা যখন আপনি পরাবেন এই যে গোটা প্যাকেটটাকে, তখন একটা আপনাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, সেই দর্শকের পছন্দ করা কার্ডটির নিচে আছে, এটাকে কিন্তু আমরা রবার ব্যান্ড দিয়ে লক করবো না। তার জন্য কী করতে হবে, ঠিক এই রবার ব্যান্ডটাকে যখন লাগাবেন তখন আপনি এই 20 আঙুল দিয়ে দর্শকের কার্ডটিকে নিচে একটু নামিয়ে নেবেন। দেখুন নিচে নেমে গেল। এখন কিন্তু দর্শক সামনের দিক থেকে কিন্তু বুঝতে পারবে না কিছু, যে আমি পেছনে কি করছি, তাই না? এখন সামনের দিক থেকে কিছু বুঝতে পারছেন যে আমি পেছনে কি করেছি? ঠিক এখন একটা তাস কিন্তু আমাদের ফাঁক হয়ে আছে, ঠিক এরকমভাবে নামিয়ে দিলাম। এখন এই রবার ব্যান্ডটা কিন্তু আমি সকল তাসগুলো কিন্তু ঠিক এরকমভাবে পরিয়ে দিলাম, হয়ে গেল, লক হয়ে গেল। তাহলে দেখা গেল যে নিচে যে দর্শকের পছন্দ করা কার্ড সেটা কিন্তু আমি লক করি নাই, সেটা কিন্তু লুজে আছে। এখন সকল তাসগুলো কিন্তু লক হয়ে গেছে, তাই না? এখন লক, এখন এই তাসটাকে কিন্তু আমি লক করি নাই, এখন এই অবস্থায়, এখন এইরকম অবস্থায় আপনি কিন্তু তুলে দেখাতে পারবেন না। কারণ যদি এরকমভাবে তুলে দেখান তাহলে দর্শকের কার্ডটা কিন্তু নিচে আছে, দর্শক দেখে নেবে। এখন কিন্তু উল্টাবেন না। এবার ঠিক এইরকম অবস্থায় থাকলো। এখন এই যে জোকার, এই জোকারটাকে বলবেন যে দর্শক যে পছন্দ করেছে যে কার্ডটা, সেই কার্ডটা তোমাদের দুজনকে বার করতে হবে। তার জন্য তোমাকে কি করলাম, নিচে ভরে দিলাম। তাহলে এটা দেখুন আমি কিন্তু ফেস ডাউন অবস্থায় কিন্তু ভরে দিলাম, তাই না? ঠিক আছে, ফেস ডাউন। তাহলে এখন যদি এই যে জোকারটাকে ভরে দিলাম আর দর্শকের কার্ডটা কিন্তু এখন গার্ড হয়ে গেল, এখন আপনি উল্টে দেখাতে পারেন যে দেখুন আমি কিন্তু ফেস ডাউন অবস্থায় কিন্তু আমাদের জোকারটাকে ভরে দিলাম নিচে, আর ফেস আপ অবস্থায় আমি এই জোকারটাকে উপরে দিয়ে দিলাম। তাহলে এখন একটা ফেস ডাউন, একটা ফেস আপ। এখন ফেস ডাউন অবস্থায় এই কার্ডটা কিন্তু দেখুন দুটি কার্ড আছে, একটা দর্শকের কার্ড, একটা আমার জোকার। তাহলে দুটি কার্ড ঠিক এরকম অবস্থায়। এখন এই যে দুটি কার্ড এবং উপরে একটা জোকার, এই তিনটে তাস এখন কিন্তু লক করা নাই। তাই এই যে গোটা প্যাকেটের তাসটা লক হয়ে আছে, এই লকটাকে আপনাদের খুলতে হবে আর এই তিনটে তাসকে লক করে দিতে হবে। কেমনভাবে? তাহলে এগুলো এই যে প্যাকেট থেকে খুলবো কীভাবে, তার জন্য দেখুন এখানে একটা ট্রিক্স করতে হবে আপনাদের। ঠিক এটাকে ঘুরিয়ে নেবেন, রাবার ব্যান্ডটা এরকম হয়ে আছে, আপনারা এটাকে টেনে একটা পেঁয়াজ দিয়ে দেবেন আর পেঁয়াজের মধ্যে বুড়ো মাঝের আঙুলটা ভরে দেবেন। বোঝা গেল? এই দেখুন এটা ঠিক টেনে নেবেন সোজাভাবে, দিয়ে এ রাবার ব্যান্ডটাকে একটু ঘুরিয়ে নেবেন, এরকম একটা পেঁয়াজ হয়ে গেল। দেখুন এই পেঁয়াজের মিডিলে আঙুলটা ভরে দেবেন, দিয়ে আপনি আরও একটা পেঁয়াজ করবেন, এইরকম আর একটা পেঁয়াজ করে ঠিক তাসগুলোকে লক করে দেবেন। তাহলে কী হলো, এই যে আমি মিডিল আঙুলে দেখুন এখন আমার লেগে আছে রাবার ব্যান্ডটা, ঠিক মিডিল আঙুলে। এই যে আমি দুটি পেঁয়াজ দিলাম, এর কারণ হচ্ছে যে মিডিলের যতগুলো তাস কিন্তু লক হয়ে আছে রাবার ব্যান্ড দিয়ে, ওগুলো খুলে যাবে। উপরে যে আমাদের জোকারটি আর নিচে যে জোকার এবং দর্শকের পছন্দ করা কার্ড, এই তিনটি কিন্তু লক হয়ে যাবে। আর মাঝে যতগুলো তাস কিন্তু লক হয়েছিল সেগুলো কিন্তু খুলে যাবে। তো যদি খুলে যাবে, এখন যদি আমি দেখুন এই মিডিল আঙুলে আমি পাগ লাগিয়ে রেখে দিয়েছি, তাই না? এখন যদি মিডিল আঙুলটা যদি আমি এই রাবার ব্যান্ড থেকে খুলে দিই না, তাহলে ছুটে চলে যাবে দেখবেন তিনটে কার্ড। নিচে আমাদের একটা জোকার, দর্শকের পছন্দ করা কার্ড এবং উপরে জোকারটা। তা যাতে এবার রাবার ব্যান্ডটাকে আমি ঠিক মিডিল আঙুল থেকে খুলে নিলে কিন্তু ওটা ছুটে চলে যাবে, কিন্তু তার আগে আমি যাতে ছুটে না যাই তার জন্য আমি দেখুন এই মিডিলে এই রাবার ব্যান্ডটাকে ধরে থাকবো। ঠিক এই মিডিলে রাবার ব্যান্ডটা কিন্তু আমি টিপে ধরে থাকবো কার্ডের সঙ্গে, আর মিডিল আঙুলটা আমি খুলে নিলাম। এখন কিন্তু গেল না, তার কারণ হচ্ছে রাবার ব্যান্ডটাকে আমি ধরে আছি তো এই আঙুল দিয়ে, গেল না। এখন যদি আমি ছেড়ে দিই না, ঠিক এরকমভাবে দেখুন কি হয়, দেখুন এগুলা কিন্তু লক ছেড়ে গেল, আর এই তিনটে তাসের মধ্যে কিন্তু রাবার ব্যান্ডটা কিন্তু আটকে গেল। ঠিক দেখুন নিচে একটা কার্ড জোকার এবং উপরে একটা জোকার, মিডিলে দেখুন একটা কার্ড চলে এসছে, সেই যে দর্শকের পছন্দ করা কার্ড ওটা চলে এসছে। তার জন্য এবার রাবার ব্যান্ডটাকে আপনি খুলে দেখালেন, খুলে রাখলেন। এবার দেখালেন যে দেখুন উপরে একটা জোকার, নিচে একটা জোকার আর মিডিলে একটা তাস চলে এসছে। তাহলে এই তাসটা দেখি যে দর্শকের সেই পছন্দ করা কার্ডটি বটে কিনা, তার জন্য আপনি এখানে রাখলেন জোকারটাকে আর এটাকে উল্টে দেখালেন যে এটাই কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ড। তাহলে বলুন এই মেজিটা দেখে আপনাদের দর্শক খুশি হবে কি হবে না?
আর এটাকে যদি ঠিকঠাক মতো যদি আপনারা করে দেখাতে পারেন, তো এটা ম্যাজিকের মতো একটা ম্যাজিক। তাহলে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখালাম এবং খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি আপনারা আমার এই ম্যাজিক দেখে আশা করি আপনারা শিখতে পারলেন। যদি আপনাদের শিখতে কোনো অসুবিধা হয় এর মধ্যে, তা একটু ভিডিওটি বারবার দেখে শিখে নেবেন। যদি না পারেন তাহলে আমাকে কমেন্টও করবেন যে দাদা এই ম্যাজিকটা শিখতে পেরেছি কি পারি নাই, একটু কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে এবং শিখিয়ে দিলাম। আর তাস ফোর্স করার আমি যে কেমনভাবে তাস ফোর্স করেছিলাম আপনারা আমার ভিডিওতে গিয়ে একটু দেখে নিতে পারেন। তাস ফোর্স করার অনেক রকমের মুভ আছে। তাহলে আজকে ছিল আপনাদের এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।